হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, বাকিরা তো এখনো জয়েন দিল না। আচ্ছা, অনেকের সাউন্ড আসতেছে, আমি সবাইকে মিউট করে দিই। ঠিক আছে। ওকে, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে না? হ্যালো। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা আগের ক্লাসগুলো কি সবার কমপ্লিট করছেন? প্র্যাকটিস করা? কারণ এখন পর্যন্ত তো আর কেউ জমা দিতেছেন না, আপনারা কি করতেছেন সেটা আপনারাই ভালো জানেন। বুঝছেন? ক্লাস করতেছেন, এখন পর্যন্ত কেউ জমা দেন নাই কাজগুলো। দেখবো কালকের সবাই দেখাবেন যে কি কি কাজ করছেন। ঠিক আছে। সবগুলোরই তো লিংক দেয়া আছে, কত ক্লাসেরটা তো দেয়া হয়েছে। আপনাদের ইয়ার জন্য একটা ইয়ে আছে, প্লে লিস্ট করা আছে, ওখান থেকে আপনাদের ব্যাচের জন্য শাপলা ব্যাচ লেখাই আছে ওখানে। ওখান থেকে আপনাদের ক্লাসের ভিডিওগুলো সবগুলো দেয়া আছে। ঠিক আছে। আমরা ফাইলগুলো তো নেওয়া সবাই পারি। ওকে, ঠিক আছে। আমাদের সবকিছু ওকে, এখন আমরা সরাসরি শুরু করি। এই আমাদের ফাইল। ওকে, আমরা এখানে শর্টকাট গুলো করবো, এগুলো তো সবাই জানি। HTML ক্লোন 5 ট্যাব প্রেস করব। নেট খুব স্লো কাজ করতেছে আজকে আমার। ওকে, এরপর এখানে লিখবো লিংক। লিংক লিখে ট্যাব প্রেস করবো, এরপর এখানে লিখবো style.css টা ধরাই দিব, এরপর এখানে লিখবো টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস। ওকে। তো আজকে আমরা ফার্স্টে আগের মতো করে হেডিং হিসেবে ধরবো H1 ট্যাগ রে। হেডিং হিসেবে এখানে আমরা ফন্ট স্টাইলটা শিখবো ফার্স্টে। আর আমি এখানে যে লিংকের যে কাজটা করলাম, এটা আমি এই যে সিএসএস ফাইলটা সেটা কি লিংক আপ করে নিলাম সিএসএস ফাইলটার সাথে এইচটিএমএল ফাইলটা। ওকে। আমি একবার ওয়েবসাইটে ঢুকি। এই ফন্ট স্টাইল। এটারে আমরা ইনলাইন সিএসএস ও করতে পারি এন্ড সরাসরিও করতে পারি, দুইভাবেই করতে পারি। আজকের কাজগুলো আবারও H2 নিয়ে কাজ করি। ডট এটার নাম দিলাম রো 1। আমি ক্লাস সহ ধরলাম ক্লাস রো 1। এরপর এখানে আমি লোডিং এর 10 ওয়ার্ড নিলাম। ওকে। 10 ওয়ার্ড নেওয়ার পর আমি এখানে একবারে আগের মতো করে আগের ক্লাসের মতো সেম ভাবে নিয়ে নিই অনেকগুলো ক্লাস ধরে কাজ করব। আচ্ছা, আগেরটা যেহেতু আমরা ক্লাস ধরে কাজ করছি, সেক্ষেত্রে আমরা আজকের গুলা আইডি দিয়ে কাজ করব। ঠিক আছে। ক্লাসের জায়গায় লিখবো আইডি। ওকে। আমি এখানে একসাথে অনেকগুলো বানিয়ে নেই। কন্ট্রোল ডি দিয়ে শর্টকাট গুলো করে নিব সবাই।
আমি একসাথে অনেকগুলো বানিয়ে নেই যাতে বারবার লিখতে না হয়। এরপর হচ্ছে এটার ভিতরে জাস্ট হেডিংটা ধরাই দিব, তাহলেই হবে। ওকে, আমি একসাথে 30টা লাইন নিয়ে নিলাম এখানে, খুবই সিম্পল ভাবে নিয়ে নিলাম। এরপর হচ্ছে যদি এখানে রিলোড দেই, আমার এখানে 30টা লাইন চলে আসলো। সো এখন হচ্ছে আমরা ফার্স্টে শিখবো যেটা, সেটা হচ্ছে ফন্ট স্টাইলটা শিখবো। ঠিক আছে, ফন্টের স্টাইলটা কিভাবে চেঞ্জ করে। সো ফন্ট স্টাইলটা শেখার জন্য আমি সিএসএস ফাইলের ভিতরে ঢুকবো, এইচনটা ধরবো। এইচনটা ধরার পরে এখানে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, রেড কালারটা দিলাম। এরপর হচ্ছে এটার জন্য একটা ফন্ট সাইজ দিলাম, সেটা ফন্ট সাইজ পরে দেব। এটার জন্য দেব টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন সেন্টার মানে কি আমার লেখাটা মাঝখানে থাকবে। জাস্ট এতটুকু আমি হেডিং হিসেবে করে নিলাম। আর এটার জন্য একটা কালার দিয়ে দিতে পারি, আমি এই কালারটাই দিয়ে দিলাম। ওকে, এতটুকু আমার কমপ্লিট। সো এখন হচ্ছে আমরা ফন্ট স্টাইলটা শিখবো, জাস্ট এই 3টা লাইনের জন্য ফন্ট স্টাইল করব। সো সবাই দেখেন, এখানে আমার, যেহেতু আমরা আজকে আইডি নিয়ে কাজ করবো, আমরা আগের ক্লাসটা কাজ করছিলাম ক্লাস নিয়ে, আর আজকের ক্লাসটা হচ্ছে এখানে সবগুলো আইডি লেখা। আর আগের ক্লাসটা ছিল কি এখানে সবগুলো কি ক্লাস লেখা ছিল, এই যে আইডি যতটুকু লেখা এখানে ক্লাস লেখাটা ছিল। সো আইডি আমাদের ধরার জন্য যেটা করতে হবে, যে রো অনটাকে কপি করব, একই সাথে আমি এখানেও সবগুলো লিখে নিব। আইডি লেখার জন্য আমাদের নিয়ম হচ্ছে হ্যাশ, হ্যাশ দিয়ে কি আমার ওখানে যে যে লেখাটা আছে আইডির ভিতরে সেই লেখাটাকে লিখবো। সেখানে যেহেতু অনেকগুলো লেখা, তো সেম ভাবে আমি সবগুলো একবারে লিখে নেই। ওকে, আমার এখানে হচ্ছে 30টা সেকশন আছে। সো আমি এখানে 30টা আইডি একসাথে ধরে নিলাম। আইডি ধরার নিয়ম হচ্ছে হ্যাশ দিয়ে লিখবো, আগে কি একটা হ্যাশ বসবে, জাস্ট এতটুকুই চেঞ্জ। ঠিক আছে, তো এখন হচ্ছে রো অন, এটার জন্য আমরা ফার্স্টের ক্লাসে শিখছিলাম যে কালার কিভাবে চেঞ্জ করে, ফন্টের কালার। কালার দিলাম রেড কালার। এরপরে ফন্ট স্টাইল যেটা, সেটা হচ্ছে আমি এখানে লিখবো ফন্ট স্টাইল। এখানে লিখতে হবে ফন্ট স্টাইল, FONT, ফন্ট STYL, ফন্ট স্টাইল ইটালিক দিব ফার্স্টে। এখন হচ্ছে ইটালিক আছে, তারপর হচ্ছে অবলিক, আর একটা হচ্ছে নরমাল। নরমাল জিনিসটা তো আমরা সবাই বুঝি। আর ইটালিক জিনিসটা হচ্ছে আমার লেখাটা কি সরাসরি বেঁকা হয়ে যাবে। এই যে আমার লেখাটা কি বাঁকা হয়ে গেছে, এটাকে বলে ইটালিক। আর এই কাজটা আমরা HTML দিয়েও করতে পারতাম, সেটা হচ্ছে আমি পরের যে সেকশনটা আছে সেটার জন্য করব। এখানে যদি আমি একটা আই ট্যাগ নিই, আই, আই দিয়ে কি ইটালিক করে। সো আই এর ভিতর আমি কন্ট্রোল এক্স দিয়ে আমি এতটুকু লেখে ইটালিক করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে আই ট্যাগটা এই থেকে শুরু, এই পর্যন্ত। ঠিক আছে, সো আমি যদি এখন সাপোজ রিলোড দেই, পরের যে সেকশনটা আছে এই যে এতটুকু কি ইটালিক হয়ে গেছে। So, আমরা যখন এটা সিএসএস দিয়ে সম্পূর্ণটাকে করব, ধরেন আমার ইটালিক লেখা, আমি এটা সিএসএস দিয়ে জাস্ট অল্পর ভিতরে সারবো। তো সেক্ষেত্রে কি আমরা সিএসএস এ জাস্ট কি ওইটাকে ধরাই দিব কোডটা, জাস্ট একবারে হয়ে যাবে কাজটা। এটা হচ্ছে আমরা HTML এও করতে পারি আর সিএসএস এও করতে পারি। এরপর হচ্ছে যেটা দেখবো, এটার জন্য আমি যদি সম্পূর্ণটা করি, এটার জন্য আমি একটা কালার দিলাম। এরপর হচ্ছে এটা দিলাম ফন্ট স্টাইল, এটা দিব হচ্ছে অবলিক। এই যে অবলিক যখন দিব, অবলিক হচ্ছে সেম কাজ করে, ইটালিকও যেটা কাজ করে, ইটালিকও বাঁকা করে, আর
যেটা হচ্ছে অবলিক, অবলিকটাও কি আমার সেম কাজটাই করে। আর নর্মাল যেটা, এই যে নর্মাল, আমার এই যে লেখাটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। যখন আমি যে স্টাইলটাকে চেঞ্জ করবো তখন কি জাস্ট এখানে নর্মালটা লিখে দিব। আমি এটার ভিতরে কাজটা করি, NORMAL নর্মাল। সো এখন যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার লেখার স্টাইল এতটুকু চেঞ্জ হয়ে গেছে। আর এতটুকু চেঞ্জ হয় না কারণ হচ্ছে এতটুকু কি আমার HTML এর যে ফাইলটা আছে সেটার ভিতরে কি আমার আই ট্যাগ দিয়ে ধরানো আছে। এই জন্য কি আমার এটা এরকম ভাবে কাজ করতেছে। সো এখন আমি চাইতেছি এতটুকু লেখা বাঁকা ভাবে থাকবে না। সো সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, এই যে রোড টুটারে ধরতে হবে। কন্ট্রোল সি দিয়ে ধরলাম, নিচে গেলাম। এরপর হচ্ছে এটার সামনে একটা আই ট্যাগ দিব, ইটালিক। সো এখন এটা দিব ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল এখানে দিব নরমাল। ঠিক আছে। সো এখন এটার জন্য যে ফন্টের স্টাইলটা আছে এই যে নরমাল হয়ে যাবে। এখন কি এটার স্টাইলটা কি, আমার কিন্তু এখানে আই ট্যাগটা ধরা আছে। এই যে আমার কিন্তু এখানে ইটালিক করা আছে কিন্তু ইটালিকটা কাজ করতেছে না। কারণ এটার জন্য কি আমি আলাদাভাবে কি স্পেশাল ভাবে কি আরেকটা কোডিং দিয়ে দিছি যে তুমি এটা নরমাল অবস্থায় থাকবা। জাস্ট কি ওরে আমার কি বোঝাই দিতে হবে যে তুমি এই অবস্থায় এখানে এই অবস্থায় থাকবা। ঠিক আছে। সো এখন সাপোজ আমি যদি এটার জন্য একটা কালার দেই, রেড কালার। আমার কি আই ট্যাগটা যতটুকু স্পেসে আছে অতটুকু কালার কি আমার রেড কালার হবে, যে এতটুকু কি আমার রেড কালার হয়ে গেছে। ঠিক আছে। এইগুলো হচ্ছে আমার ফন্ট স্টাইলের কাজ। তো এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে ফন্ট সাইজের কাজ। ঠিক আছে। সো ফন্ট সাইজ যেহেতু শিখবো, আমার এই চনের ভিতরে যেহেতু হেডিং করা আছে, আমি এটাকে কপি করলাম। আমি 2 নম্বর সেকশনের পর এখানে পেস্ট করে দিলাম। সো এখানে দিব হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ এটা হচ্ছে আমার হেডিং আকারে আসবে। আর কেউ একটু গ্রুপে একটু কষ্ট করে বলে দেন যাতে সবাই ক্লাসে ঢুকে। ঠিক আছে। এ হচ্ছে আমার ফন্ট সাইজটা আসছে হেডিং আকারে, কারণ এটার কোডিংটা আমার কি অলরেডি করা আছে, একবারে এইচন ট্যাগ দিয়ে আমার করা আছে। সো আমি যতবার এইচন নেই না কেন আমার এই অবস্থায় আসবে। ঠিক আছে। আমি এটার ভিতরে যাই লিখবো এরকম অবস্থায় আসবে। এরপরে ফন্ট, এই যে রো 3 এর ভিতরে আমরা ফন্ট সাইজ করব, আমি 2টা সেকশনের জন্য করব শুধু। সো এটার জন্য করব হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ এখানে দিব হচ্ছে যে 20 পিক্সেল। সো এখন যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার ফন্টের সাইজ এটা হচ্ছে 20 পিক্সেল। মানে আমার যে লেখাগুলো আছে এটাকে বলা হচ্ছে ফন্ট। ঠিক আছে। এই যে ফন্টের যে সাইজটা এটা হচ্ছে 20 পিক্সেল হয়ে গেছে, মানে কি আরো ছোট হয়ে গেছে। সো এরপরে যদি আমরা এখানে বাড়ায় কমায় দেখি পরের সেকশন গুলোর জন্য, এখানে দিলাম ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল। এন্ড এটার জন্য আমি একটা কালার দিলাম, যে লাইম কালার। ঠিক আছে। সো এরপরে যদি আমি এখন সাপোজ এখানে রিলোড দিই, দেখেন আমার কি এটার ফন্টের সাইজটা কি আমার অনেকটা বড় হয়ে গেছে। ঠিক আছে। এটা হচ্ছে ফন্ট সাইজের কাজ। তো আমি যদি আরো একটু বড় করতে চাই, সো সেম ভাবে আবার কাজটা করব। ফন্ট সাইজ কথাটা লিখে দিতে হবে, ফন্ট সাইজ F20 ফন্ট, তারপরে হাইপেন দিবেন, তারপর হচ্ছে এখানে সাইজ লিখবেন ফন্ট সাইজ। আমি হচ্ছে এগুলো শর্টকাট করতেছি। সো ফন্ট সাইজ লেখার পরে আমি যদি এখানে দেই যে 50 পিক্সেল এন্ড কালার পিঙ্ক। ঠিক আছে। আমি একটা পিঙ্ক কালার ধরাই দিলাম। এরপর যদি আমি এখানে একটা রিলোড দেই, যে এই লেখাটার থেকে এটা আরো কি 10 পিক্সেল পরিমাণ বড়, এটা একটা পিঙ্ক কালারে আসছে। এইগুলো হচ্ছে আমার ফন্ট সাইজের কাজ। সো এরপর আমরা যেটা শিখবো ফন্ট ওয়াইড এর কাজ। ঠিক আছে। সো ফন্ট ওয়াইড এর কাজ শেখার জন্য আমার যে এখানে ট্যাগটা আছে আমি ট্যাগটা একটু চেঞ্জ করে দিব। আমি হচ্ছে 3টা সেকশন নিয়ে কাজ করছি, তো আপনারা হচ্ছে আরো বাসায় আরো সুন্দরভাবে করে নিবেন। আমি এখান থেকে এটা একটু কপি করে নেই, এরপর হচ্ছে এখানে পেস্ট করে দিব। ওকে, এখন যেটা শিখবো ফন্ট ওয়াইড। আমরা কিন্তু এখনো কোনো ডিজাইন করতেছি না, জাস্ট কাজগুলো কোনটার কি কাজ এটা আমাদের ফার্স্টে জানা দরকার। ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এটা হচ্ছে আমরা খুব কি সিম্পল ভাবে কাজগুলো করতে পারবো। তো আগে হচ্ছে আমাদের বেসিক জিনিসগুলো জানতে হবে। এই যে ফন্ট ওয়াইড, তো এখন হচ্ছে এটার জন্য ওয়াইড করব যেহেতু, সো এটা হচ্ছে আমরা পি ট্যাগের ভিতরে করব, 3টা লাইনের জন্য করব। এখানে কোডিং গুলো দেবো শুধু পি ট্যাগ, এটা হচ্ছে পি ট্যাগের ভিতরে কাজটা থাকবে।
সো রিলোড দিব, এগুলো হচ্ছে পি ট্যাগ আকারে আসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা তিনটা লাইন একসাথে করে নিলাম। এরপর হচ্ছে আমার এখানে যেইটা কি নিই না কেন ক্লাস ওইটাই থাকবে। তো এখন হচ্ছে রো 6 এর ভিতরে যে কাজটা করব সেটা হচ্ছে যে ফন্ট ওয়াইড। আমার ফন্ট ওয়াইড এর যে কাজটা করে, আমার ফন্টের সাইজটা হালকা করে গাঢ় করে, এটা হচ্ছে ফন্ট ওয়াইড এর কাজ। সো আমরা এখানে 400 দিলাম ফার্স্টে, ঠিক আছে, ফন্ট ওয়াইড। সো এখন হচ্ছে আমার ফন্ট ওয়াইডটা এই অবস্থায় আছে, সব একটু খেয়াল করেন, এই অবস্থা আছে। সো এখন যদি এটা রিলোড দিই, কোনো চেঞ্জ আমরা বুঝতে পারতেছি না। এরপরে যদি আমি এটার জন্য আবার ফন্ট ওয়াইড দেই, ফন্ট ওয়াইড এখানে দিব হচ্ছে 900। ওকে, সো এরপর যদি রিলোড দেই, পরের যে সেকশনটা এই যে দেখেন 900 পরিমাণ কি এটা বোল্ড হয়েছে, মানে আমার লেখাটা কি অনেকটা গাঢ় হয়েছে। সো সেম ভাবে যদি আমি এখান থেকে বোল্ড করতে চাই, সেক্ষেত্রে আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমরা ফন্ট ওয়াইডটা আবার ধরাই দিব, ফন্ট ওয়াইড এখানে দিব হচ্ছে বোল্ড। এখানে কি আমার বোল্ডটাকে আমি ধরাই দিব, ঠিক আছে দেখেন। এরপর যদি রিলোড দেই, আমার কি এটা বোল্ড হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে ফন্ট ওয়াইড বোল্ড। আমরা কি এখানে ফন্টের ওয়াইডটা আমরা যত পিক্সেল পরিমাণ বাড়াই দিব, অত কি এটা আরো গাঢ় হতে থাকবে। সো এরপর যেটা শিখবো সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি জিনিসটা কি, সেটা হচ্ছে যে ফন্টের যে আমরা লেখাগুলো বিভিন্ন, এই যে লেখাগুলো লিখি, এই লেখাগুলোর কি আমরা বিভিন্ন আকারে বিভিন্ন ভাবে করতে পারি। সো ফন্ট ওয়াইড এর পর যেটা শিখবো সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি, ওকে। সো এখন যদি রিলোড দেই, দেখেন এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। আমার হেডিং আকারে আসতেছে সবগুলা, কারণ হচ্ছে আমার হেডিং গুলো অলরেডি করা আছে। সো সেক্ষেত্রে হচ্ছে আমার সহজে কি এগুলো আসতেছে। তো এরপরে দেখেন ফন্ট ফ্যামিলি গুলো কিভাবে কাজ করে। আমার এখানে ফন্ট ফ্যামিলি অনেকগুলো আছে, 5টা সেকশনের ভিতর আছে। তো এখানে হচ্ছে রো 9 যেটা আছে, 9 নাম্বার যে সেকশনটা আছে সেটার ভিতরে কি আমরা ফন্ট ফ্যামিলিটা করব। সো ফন্ট ফ্যামিলিটা এখানে ধরাই দিব FONT, ফন্ট FAMILI, ফন্ট ফ্যামিলি। সো ফার্স্ট হচ্ছে কার্সিভটা দিলাম। ওকে, সো এখন যদি আমি এটা রিলোড দিই, আমার ফন্টের এখন দেখেন স্টাইলটা কি অবস্থা আছে, লেখার স্টাইলটা কি আমার এখন চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন আমার লেখার স্টাইলটা কি চেঞ্জ হয়ে গেছে, একটু কি বাঁকা বাঁকা অন্য স্টাইলের আসছে। সো এখানে হচ্ছে আরো কিছু স্টাইল আছে। সো সেম ভাবে যদি আমি পরের সেকশনটার জন্য যদি দেই ফন্ট ফ্যামিলি, এটার জন্য দিলাম ফ্যান্টাসি। সো এখন যদি আমি রিলোড দেই, আমার কি বানানগুলো ঠিক রাখতে হবে, জাস্ট কি এই যে এটা হচ্ছে কি আমার একটা কি ফ্যান্টাসি কালার, মানে ফ্যান্টাসি আকারে যে ফন্টটা কি আমার ফ্যান্টাসি রকমের হবে, ঠিক আছে। আর এটা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এখানে আরো কিছু ফন্ট ফ্যামিলি আছে, সবগুলাই দেখাই দিতেছি। সো এটা দিলাম ইনহেরিট। সো এখন যদি আমি এটা রিলোড দেই, এটা এটা সেম ভাবেই থাকবে, কারণ এটার জন্য কোনো স্টাইল নাই। সো এরপরে যেটা দিব সেটা হচ্ছে মনো স্পেস। এখানে হচ্ছে আরো কিছু ফন্ট ফ্যামিলি, আরো দুইটা আছে, তিনটা আছে। সো এখন যদি আমি এটা রিলোড দিই, যে পরের যে সেকশনটা আছে এটা, এটার জন্য কি আমার এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে এটা হচ্ছে মনো স্পেস, ঠিক আছে। আমার কি যে ফন্টের যে লেখাটা এটা হচ্ছে মনো স্পেস। সো এরপরে আমরা যদি পরের যে সেকশনটা আছে রো 13, সো এটার জন্য যদি আবারও ফন্ট ফ্যামিলি দেই, এটা দিব হচ্ছে সেন্স সেরিফ। দেখেন সবগুলোর জন্য কি আমার ফন্ট গুলো কি আলাদা আলাদা ভাবে কি চেঞ্জ হয়ে যাইতেছে। এই যে এই সেকশনটার জন্য কি লেখাটা একটু গোলাকৃতির আসবে, এই যে এটার লেখার আকৃতি কি অনেকটা সুন্দর লাগে, ঠিক আছে। সো এরপরে লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে শেরিফ। সো এখানে যদি আবারও ফন্ট ফ্যামিলিটা ধরাই দেই, সো এখন যদি রিলোড দেই, এই যে এটারও কি কোনো চেঞ্জ আসবে না। ইনহেরিট এন্ড হচ্ছে শেরিফ, এই দুইটার জন্য কি কোনো চেঞ্জ আসবে না, কারণ এই দুইটাই কি সেম কাজ করে। যখন কোনো ফন্টের স্টাইল থাকবে, সো ফন্টের স্টাইলটা যখন আমরা এইভাবে কি চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। সো এগুলো হচ্ছে ফন্ট ফ্যামিলির কাজ। সো এরপর হচ্ছে আমরা আরো কিছু কাজ শিখবো। এটা হচ্ছে রো 14 নাম্বার সেকশন গেল। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা এখন, আচ্ছা, এগুলোর জন্য আমরা এখন কোনো কাজ শিখবো না, সেটা হচ্ছে আমরা সরাসরি এখন আরেকটা পেজ ওপেন করি এখানে, ঠিক আছে। তো লিঙ্ক স্টাইলের কাজ শিখবো আজকে। আমি হচ্ছে এখানে আরেকটা বানিয়ে নিলাম, জাস্ট এটার নামটা এখান থেকে চেঞ্জ করে দিব, ঠিক আছে। রিনেম করে হচ্ছে আমি এটার নাম দিলাম হচ্ছে ইন।
in.html ওকে। সো একই সাথে হচ্ছে আমি এটারে ওপেন করলাম ব্রাউজারে, আমার হচ্ছে এখানে সেম জিনিসগুলো আসতেছে। আমি জাস্ট এখানে কোডিং গুলো সব ডিলিট করে দিব, এটার ভিতরে যত কোডিং আছে সবগুলোকে ডিলিট করে দিব। এই যে এটার ভিতরে এই লেখাগুলো আছে আমি সবগুলো কেটে দিলাম। এখন হচ্ছে আমরা একটা লিঙ্ক স্টাইলের কাজ শিখবো, একটা লিঙ্কে কত সুন্দরভাবে কি extend করা যায়। সো লিঙ্ক স্টাইল, আচ্ছা এগুলো যেগুলো বাকি আছে ওগুলো হচ্ছে পরে দেখাই দিব। সো লিঙ্ক স্টাইলের কাজটা খুব দ্রুত শেষ করে ফেলবো। সো জাস্ট লিঙ্ক লেখার জন্য আমরা লিঙ্ক নিতাম কি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে, সেখানে HTML ক্লোন 5 শর্টকাটে নিয়ে নিব। এখানে লিখলাম যে লিঙ্ক লিঙ্ক স্টাইল। সো এরপর হচ্ছে আমি যদি এখানে নেই লিঙ্ক টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস ওকে। সো এরপর হচ্ছে এখানে জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ দিব, এখানে ধরাই দিব হ্যাশ, কারণ এখানে আমরা কোনো লিঙ্ক দিব না, জাস্ট লিঙ্কের জন্য স্টাইলটাই করব, ঠিক আছে। সেখানে দিলাম লোডিং নাও লিঙ্কের নাম, ঠিক আছে। সো এখন যদি আমরা একটু লিঙ্কটা দেখি, দেখেন। আচ্ছা যাই হোক, ওইটা ফ্যাক্ট না, STYLE এক্সটাইল হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই। দ্রুত লিখলে এরকম কিছু একটা মিস্টেক হবে। ওকে, তো এখন হচ্ছে লিংক স্টাইল যেটা করলাম, এখন হচ্ছে এইটার জন্য আমরা কিছু কাজ করব, ঠিক আছে। এই লিংকটাকে কি অনেক সুন্দরভাবে স্টাইল করব, তার আগে হচ্ছে আমরা এখানে কিছু ব্রেক নিব। বিয়ার ব্রেক বলতে আমার লিংকটা যাতে একটু নিচে আসে। কন্ট্রোল টি দিয়ে এখানে আরো অনেকগুলো নিয়ে নিলাম, এখানে হচ্ছে আমার আর কোনো কাজ নাই। ওকে, এখানে নিয়ে আসলাম। এরপর হচ্ছে যেই কাজটা করব, আচ্ছা ব্রেক না নিয়ে আমরা এই কাজটা সরাসরি এখান থেকেও করতে পারি। আর এখানে আমরা সরাসরি তো আমার স্টাইল শিট এটার ভিতরে কাজ করব। এই যে আমার একটা ফাইল আছে, এই ফাইলটার ভিতরে সব কাজগুলো করব। একটা সিএসএস ফাইল কিন্তু এইচটিএমএল ফাইল আমার অনেকগুলো থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওগুলা ফাঁকা থাকুক, আমরা এখানে কাজ করব। সরাসরি অ্যাঙ্কর ট্যাগটা ধরবো, এটা একটা ধরার পরে আমার ফার্স্টে যেটা করব, ফন্ট সাইজ দিব হচ্ছে এখানে, এখানে দিব হচ্ছে 25 পিক্সেল। ওকে, আর ফন্টের সাইজটা 25 পিক্সেল হবে। এই যে 25 পিক্সেল হইছে। এরপরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমার ফার্স্টে যেটা করতে হবে, আমার যে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা কি আমার ফার্স্টে মুছে দিতে হবে, যে আন্ডারলাইনটা কি এখানে থাকবে না। কারণ কোন একটা লিংকে যখন ঢুকি আমরা, এরকম কি কোনো আন্ডারলাইন থাকে না। সো আমাদের কি ফার্স্টে লিংকটা সাজাইতে হবে। সো লিংকটা উঠানোর জন্য, আমার আন্ডারলাইনটা উঠানোর জন্য এখানে লিখবো টেক্সট ডেকোরেশন। এই যে টেক্সট ডেকোরেশন কথাটা লিখবো, এরপর এখানে লিখবো হচ্ছে নান। এখানে নান কথাটা কি আমার লিখে দিতে হবে। সো আমরা যখন টেক্সট ডেকোরেশন নান কথাটা লিখবো, তখন কি আমার এই যে আন্ডারলাইনটা কি আমার আর থাকবে না। এই যে এখন কি এটা একটা লিঙ্ক আকারে হয়েছে। সো এরপর হচ্ছে এটার জন্য আমরা হোভার ইফেক্ট ধরবো, বা এটার জন্য আরো কিছু কাজ করতে পারি, যে ব্যাকগ্রাউন্ড রেড কালার দিলাম, এরপর হচ্ছে কালার দিলাম, হচ্ছে এটাই থাকুক আপাতত। সো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সহ একটা কালার আসলো। এরপরে হচ্ছে আমরা এটার জন্য দিতে পারি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা হাইড ওয়াইট দিতে পারি। আচ্ছা হাইড ওয়াইট দেওয়ার দরকার নাই, এখানে হচ্ছে আমরা সরাসরি প্যাডিং নেই, প্যাডিং নিব হচ্ছে 15 পিক্সেল নিলাম, ওকে। তারপর যদি রিলোড দিই, আমার চারপাশ থেকে প্যাডিং এর কাজ হচ্ছে কি চারপাশ থেকে একটা স্পেস নেবে, এটা হচ্ছে কি প্যাডিং এর কাজ। সো এখন হচ্ছে লিস্টারে, যেহেতু লিস্টেশন করবো আমি, এখানে হচ্ছে আমি একটু স্ক্রিনটা জুম করলাম। সো এখন আমি যেটা কাজ করবো সেটা হচ্ছে, আমি যখন এই যে আমার যে মাউস পয়েন্টারটা এটার উপরে নিব, তখন কি আমার এইটার উপরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এরপর কি আমার লেখার কালারটাও কি চেঞ্জ হয়ে যাবে। সো আমি চাইতেছি কি এরকম একটা চেঞ্জ আসুক। সো চেঞ্জটা আসার জন্য আমার ফার্স্টে যে কাজটা করতে হবে, এখানে আবারও এটা একটা ধরবো। এবার এখানে লিখবো ক্লোন, ক্লোন লেখার পরে এখানে লিখবো হোভার, HOVER হোভার। এবার হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ধরাই দিব। সো এটার জন্য একটা দিব কালার। সো ফার্স্টে আমরা ফন্টের কালারটা দেখবো, সেটা হচ্ছে লাইম কালারটা দিব, ওকে। সো এরপরে দেখেন আমি এটারে যদি রিলোড দেই, এই যে লেখার উপরে যখন আমরা মাউস পয়েন্টারটা নিব, আমার লেখার কালারটা কি চেঞ্জ হয়ে যাবে, লাইম কালার হবে। এই যে দেখেন, আমি যখন এটার উপরে মাউস পয়েন্টারটা নিতেছি, আমি কিন্তু ক্লিক করতেছি না, আমার মাউস পয়েন্টারটা নেওয়ার সাথে সাথে কি আমার কি এটা একটা কি কালার ধরতেছে। সো এরপরে চাইতেছি, আমি চাইতেছি
এই লেখার কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে কি আমার ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ হবে। দেখেন, তো ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপর যদি আমি রিলোড দিই, যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড সহ কি আমার লেখার কালার এন্ড ব্যাকগ্রাউন্ডের কালার কি আমার সব কিছু কি চেঞ্জ হয়ে যাইতেছে। সো এখন আমার এটা কি খুব দ্রুত কাজ করতেছে না? আমি চাইতেছি কি আমার এই যে কালারটা ধরতেছে একটু স্লো ভাবে আসে, মানে আমি এখানে নিব তারপর যাইতে কি আমার কালারটি অনেকটা স্লো ভাবে কাজ করে। সো স্লো ভাবে যেহেতু কাজ করবো, সেক্ষেত্রে হচ্ছে এখানে লিখবো ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম এখানে লিখবো হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে ট্রানজিশন কথা লিখতে হবে। ট্রানজিশন এখানে দিব হচ্ছে 2 সেকেন্ড, মানে কি আমার এটা কালারটা ধরতে 2 সেকেন্ড পরিমাণ কি সময় নেবে। এবার যদি ধরে, এই যে দেখেন স্লো ভাবে আসতেছে, আমি যত এখানে সেকেন্ডটা বাড়াই দিব অতটা কি আমার টাইম নিতে থাকবে। এখন কি আমরা স্লো ভাবে আসতেছি। তো এখন যে কাজটা করবো আমরা, সেটা হচ্ছে আমি যখন এখানে ঢুকবো, এটার উপরে যখন ক্লিক করব, তখন যাতে আমার কি আরো একটা কালার ধরে। মানে আমি কিন্তু এখন কোনো ক্লিক করতেছি না, জাস্ট মাউস পয়েন্টারটা নিয়ে এটার উপরে কি রাখতেছি। সো আমি চাইতেছি এটার উপরে ক্লিক করার সাথে সাথে কি আমার আরো একটা কালার আসুক। সো আরেকটা কালার যেহেতু আসবে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আমরা সেম ভাবে অ্যাঙ্কর টেক্সটটা আবারও নিব। এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, এখানে আবারও কোলন দিব, এখানে লিখবো অ্যাক্টিভ। সো এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আবার দিব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আবার সেম ভাবে কালার নিব। কালার এটার জন্য আমরা দিতে পারি হচ্ছে রেড কালার। এরপর হচ্ছে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে একটা দিয়ে দিলাম। ওকে, এটার সাথে এটা ম্যাচিং করবে না, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে একটা হোয়াইট কালার দিয়ে দিই। ওকে, লেখার কালারটা আমার হোয়াইট থাকুক, ঠিক আছে। সো এখন যদি এটার জন্য আমি একটু কালারটা যাতে স্মুথ ভাবে আসে, সেক্ষেত্রে হচ্ছে ট্রানজিশন কথাটা আবার লিখে দিতে পারি। ট্রানজিশন এটা দিলাম হচ্ছে 1 সেকেন্ড, মানে কি আমার এটার কালারটা ধরতে কি 1 সেকেন্ড সময় নেবে। তো এখন দেখেন, আমি যখন এটার উপরে মাউস পয়েন্টারটা নিতেছি, আমার কি একটা কালার ধরতেছে, সবাই একটু খেয়াল করেন। এরপরে যখন আমি মাউসটা ক্লিক করতেছি, আমার কি আরো একটা কালার ধরতেছে। আবার সাইডে দিতেছি, আবার কালারটা আস্তে আস্তে যাইতেছে, আবার নিচে নামাইতেছি, কালার আবারও আরেকটা হইতেছে। দেখেন এই যে এখানে মোট 3টা কালার ধরতেছে। তো এই লিঙ্ক নিয়ে আমাদের আরো অনেক কাজ আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন যদি দেখাইতে যাই লিঙ্ক নিয়ে আরো কাজ আছে, সেগুলো হচ্ছে পরবর্তীতে দেখাবো। তো এখন হচ্ছে আমরা একটা লিস্ট তৈরি করব। লিস্টের কাজটা করে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে ইনডোর সিএসএস এর ভিতরে যেহেতু কাজটা করলাম, সেখানে হচ্ছে আমি কিছু বিয়ার ট্যাগ নেই। আর মানে হচ্ছে ব্রেক, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, যাতে কি একটা স্পেস নাইটার পরে, ঠিক আছে। সো এখন আমরা এখানে নিতে পারি ইউএল হেটার দেন এলআই স্টার 8 হেটার দেন লোরিম। এখানে নিতে পারি হচ্ছে লোরিমের 5 ওয়াট নিলাম। ওকে, সো এরপর যে কাজটা করব, সেটা হচ্ছে যে আমার লিস্ট গুলো এইভাবে আসলো, এই সেকশনটা কি আমার এই অবস্থা আসলো। আমি একটু স্ক্রিনটা ছোট করে দেই, এতটুকু অবস্থায় থাকুক। এখন হচ্ছে এইটার জন্য আমরা কিছু স্টাইল করব, খুব দ্রুত করে সবাই একটু জাস্ট কাজটা বুঝলেই হবে, ঠিক আছে। এখন হচ্ছে ইউএল এলআই জাস্ট এতটুকুই ধরবো আমরা এখানে স্টাইল ফাইলের ভিতরে, আমরা জাস্ট ইউএল এলআই এতটুকু ধরবো। সেটা ধরবো ইউএল সেকেন্ড ব্র্যাকেট কন্ট্রোল দিয়ে এটার ভিতরে হবে ইউএল সেকেন্ড ব্র্যাকেট। সো সবগুলো হচ্ছে ছোট হাতে লিখতে হবে এলআই। ওকে, সো আমার এতটুকু কাজ শেষ। সো ইউএল এর ভিতরে কোনো কাজ নাই। সো এল এর ভিতরে যে কাজটা করব, সেটা হচ্ছে আমার ফার্স্টে যে কাজটা করতে হবে, আমার কি যে ডট চিহ্নটা উঠাই দিতে হবে। সো ডট চিহ্নটা যখন আমরা উঠাবো, সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে লিখতে হবে লিস্ট স্টাইল, এখানে দিব হচ্ছে নান, ঠিক আছে। লিস্ট স্টাইল যখন নাম দিব, তখন আমাদের কি এই যে লিস্টটা উঠা যাবে। রিলোড দেওয়ার পর কি আমার লিস্টটা উঠে যাবে। ওকে, সো এরপর দেখেন, এখন আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে আমরা এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো এটার জন্য যখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে রেড কালার। এরপর এটার জন্য একটা কালার দিলাম হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালার দিলাম। ওকে, সো এরপর যদি আমি রিলোড দেই,
আমার সেকশনটা এইভাবে আসলো। সো এখন আমার যেই কাজটা করতে হবে, আমার এটার জন্য একটা হাইট ওয়েট ধরাই দিব। এটার জন্য হাইট দিব হচ্ছে 300 পিক্সেল এন্ড ওয়াইড দিব হচ্ছে 500 পিক্সেল। ঠিক আছে, যাতে আমার এটা সুন্দরভাবে আসে। ওকে, আমার সেকশনটা এইভাবে আসলো। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা যে লেখাটা লিখছি এটা হচ্ছে ইউএল ট্যাগের ভিতরে হবে। কন্ট্রোল এক্স করে নিয়ে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ওকে। আমার এতটুকুর জন্য এতটুকু একটা হইলো। ওকে, ঠিক আছে। সো এটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে লাইম কালার। কারণ এটার কতটুকু হাইট ওয়াইড নিল সেটা তো আমরা বুঝতে পারতেছি না। ঠিক আছে, এই হচ্ছে আমার মেইন সেকশন। সো এতটুকুর ভিতরে আমরা এখন সেকশনটাকে একটু সাজাবো সুন্দরভাবে। আচ্ছা, এতটুকু সাজানোর আমার দরকার নেই, জাস্ট হাইট ওয়েটটাই থাকুক, ব্যাকগ্রাউন্ডটা দিলে বাজে লাগে। এরপর হচ্ছে যেটা শিখবো, যেটা করবো, সেটা হচ্ছে আমার এই যে সেকশন গুলো আছে আছে সেটা হচ্ছে কি আমার মাঝখানে নিয়ে আসতে হবে। আর এটার আগে যে কাজটা করতে হবে, আমার ওয়েটটা কমাই দিতে হবে। তো ওয়েটটা দিলাম হচ্ছে 400, কারণ আমার এখানে ওয়েটটা বেশি এসেছে 400, এতটুকু 400 পরিমাণ। সো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা এটার জন্য একটা মার্জিন টপ দিতে পারি। মার্জিন টপ এখানে দিব হচ্ছে 3 পিক্সেল। ঠিক আছে, 3 পিক্সেল যখন দিব, আমার কি এক একটা স্পেস থেকে যে এক একটা লাইন, এই লাইনগুলো থেকে কি এক একটা স্পেস নেবে 3 পিক্সেল পরিমাণ, কি এগুলো থেকে ফাঁকা হয়ে যাবে। যে যখন কি আমি এখানে মার্জিনটা দিলাম, তখন কি আমার স্পেস গুলো কি ফাঁকা হয়ে গেল। সো আমি এখন যদি এই সেকশনটা মাঝখানে নিয়ে আসি, সেক্ষেত্রে আমার যেটা করণীয়, এখানে হচ্ছে মার্জিন কথাটা লিখবো, এরপর এখানে লিখবো জিরো অটো। মার্জিন জিরো অটো আমরা যখন দিব একটা সেকশনের ভিতরে, তখন এটা যে কাজ করে, এই পাশ থেকেও টানে, এই সেকশনটারে কি এই পাশ থেকেও টানবে এন্ড এই পাশ থেকেও টানবে, দুই পাশ থেকে টানানোর পরে কি আমার এইটাকে কি একবারে মিডল পয়েন্টে কি নিয়ে আসবে। এটা হচ্ছে মার্জিন জিরো অটোর কাজ। এটা হচ্ছে এখানে মেবি কাজ করবে না, সেক্ষেত্রে হচ্ছে মার্জিন জিরো অটোটা কাজ করবে এটার ভিতরে, ইউএল এর ভিতরে। কারণ এই সেকশনটা আমরা ইউএল এর ভিতরে হাইট ওয়েটটা ধরানো আছে। ঠিক আছে, এই যে এবার কি আমার মিডল পয়েন্টে নিয়ে আসছে আমারে। তো এরপরে যেটা করতে পারি, এটার জন্য যদি আমরা একটা প্যাডিং দেই, এল এর ভিতরে প্যাডিং দিলাম হচ্ছে 10 পিক্সেল। আমার কি প্যাডিং যখন দিব, আমার কি চারপাশ থেকে কি একটা স্পেস নিব, আমার কি লেখাটা এখন কি দেখতে কি অনেকটা সুন্দর লাগে। এই যে সেকশনটা কি এখন অনেক সুন্দর ভাবে কি আমরা সাজিয়ে ফেলালাম একটা সেকশনকে। ওকে, সো আজকে আর কিছু দেখাবো না, এখন একটু সবাই মাইকটা একটু অন করেন। কারো কোথাও সমস্যা আছে কি? দেখেন, আমাদের কোডিং কিন্তু আজকে বেশি কিছু না, জাস্ট অল্প একটু। কারণ আমরা এখনো কোনো হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে যাইনি, কারণ হচ্ছে আমাদের আপনাদের আজকে মানে আগে কাজগুলো জানতে হবে যে কোনটার কি কাজ, ফন্ট সাইজের কি কাজ, তারপর হচ্ছে ফন্ট স্টাইলের কি কাজ, কালারের কি কাজ, ফন্ট ওয়েটের কি কাজ। মানে কি আপনাদের কি আগে কাজগুলো জানতে হবে। কাজগুলো জানলে কি পরবর্তীতে কি মানে কাজ করতে কোনো সমস্যা হবে না। যে এখানে এই যে এটার জন্য যে কাজগুলো করলাম, যে টেক্সট ডেকোরেশনের কি কাজ, যে আমার কি আন্ডারলাইনটা যেটা থাকে সেটা হচ্ছে কি আমার এটা নান করে দিলে কি আমার যে আন্ডারলাইনটা কি উঠা যায়। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ট্রানজিশনের যে কাজ, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আসে সেটা হচ্ছে একটু স্মুথ ভাবে স্লো ভাবে আসে। এটা হচ্ছে হোভার হোভার ইফেক্ট। ওকে, সো এখন একটু সবাই অন করেন, যে কারো কোথাও সমস্যা আছে কিনা। কারণ এখানে লজ্জার কিছু নাই, না জানলে না বুঝলে জিজ্ঞাসা করবেন। কারণ অনেকে আছে যে জিজ্ঞাসা করে না, এরপরে বলে বুঝছি। ঠিক আছে, তো না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে এখান থেকে বুঝতে পারেন নাই। দেখেন, আপনাদের কিন্তু আজকে বেশি কিছু দেখায়, জাস্ট অল্প একটু এখান থেকে এতটুক আর এতটুক করছি। ঠিক আছে, আর জাস্ট এখান থেকে এতটুক তো জাস্ট একটা লেখায় লিখছি, জাস্ট কি এখানে সেকশন গুলোর নাম চেঞ্জ করে দিচ্ছি, যে 1 2 3 4 থেকে একবারে 30 পর্যন্ত লিখছি। ঠিক আছে, জাস্ট এতটুকু কাজই করছি। আর আজকের কাজগুলো যেটা করছি সেটা হচ্ছে আইডি ট্যাগ নিয়ে করছি, আইডি ক্লাস নিয়ে। আর ক্লাস যখন নিব তখন হচ্ছে কি হ্যাশ কেটে এখানে ডট বসাই দিব। কেউ তো কিছু বলতেছেন না, সবাই কি বুঝতে পারছেন তাহলে?
হ্যালো। হ্যাঁ, আইডিটা হচ্ছে হ্যাশ দিয়ে ধরতে হয়, আর যখন আমরা ক্লাসটা ধরবো সেটা হচ্ছে জাস্ট ডট দিয়ে ধরবো। জাস্ট এতটুকু চেঞ্জ। আর আমরা যখন ট্যাগ ধরবো, যে এই চল এটা কিন্তু ট্যাগ ধরছি, আমরা কিন্তু কোনো আইডি আর ক্লাস কিছুই ধরিনি, জাস্ট ট্যাগ নিয়ে ধরছি, শুধু এই চেনটা ধরাই দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকের মতো শেষ করতে পারি। আর হচ্ছে ভিডিওটা হচ্ছে আমি কিছুক্ষণ পরে দিয়ে দিব, এরপরে বাসায় প্র্যাকটিস করে নেবেন। আর কালকে হচ্ছে আপনাদের ক্লাস থাকবে আবার, ঠিক আছে? কালকে। ওকে, তাহলে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।